চলন্ত ট্রেনে ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ। আতঙ্কে 10 মাসের শিশুকন্যাকে কোলে আঁকড়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দম্পতির। আলিপুরদুয়ারে রাজা ভাত খাওয়ায় এই ঘটনা ফের একবার বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে রেলের নিরাপত্তাকে। প্রশ্ন উঠছে, এত সব ঘটে গেল, কোথায় ছিল পুলিশ? আলিপুরদুয়ারের বাসিন্দা এই দম্পতি গাজিয়াবাদের একটি ইটভাটায় কাজ করেন। 1 বছর পর দুজনেই একসঙ্গে বেশ কয়েকদিনের ছুটি পেয়েছেন, তাই 10 মাসের শিশুকন্যাকে নিয়ে ফিরছিলেন বাড়িতে। মঙ্গলবার গাজিয়াবাদ থেকে আপ মহানন্দা এক্সপ্রেসের জেনারেল কামরায় ওঠেন এই দম্পতি। মহিলার দাবি, মাঝ রাস্তায় তাদের কাছে এসে বসে জনা 25 মত্ত যুবকের একটি দল। মহিলার দাবি, ট্রেনের মধ্যেই তারা অভব্য আচরণ শুরু করে। সিট ছিল না, ওরা জায়গা দিল, ওখানে বসলাম। বসি সেখানে সিটের মধ্যে পা তুলে দেয়, হাত দেয়। মহিলার দাবি, ট্রেন একটু এগোতেই মত্ত যুবকেরা আরও বেপরোয়া হয়ে ওঠে। এমনকি তারা ওই মহিলাকে আটকে রাখার পরিকল্পনা করছিল বলে অভিযোগ। বুদ্ধি করতেছিল যে একে আটকে আমাকে অত্যাচার করবে, তো এ শুনছে, ওই জন্য ও লাভ দিল। তারপর আমি লাভ দিচ্ছি। অভিযুক্তদের যে মারাত্মক কিছু করার পরিকল্পনা ছিল তার ইঙ্গিত মিলেছে নির্যাতিতার এক আত্মীয়ের কথাতেও। তার দাবি, সম্ভবত ওই দম্পতিকে কিছু খাইয়ে দেওয়া হয়। কাল সকালবেলা ও ফোন করেছিল আমাকে অন্য একজনের মোবাইল দিয়ে, বললো আমাকে কে জানে কি খাওয়াইছি, আমার মাথায় আমার ঘুরতেছে। ওকে আমি বললাম যে মাথা করে ছেড়ে শুয়ে থাক, আমি বই নামে এসে এতটুকু কথা হয়েছে কালকে। আতঙ্কিত দম্পতির দাবি, কামরায় একজন নিরাপত্তারক্ষীও চোখে পড়েনি। জায়গা থেকে উঠে এলেও ওই যুবকেরা পিছু ছাড়ছিল না। একটা সময় অসহায়তা এমন পর্যায়ে পৌঁছয় যে সম্মান বাঁচাতে প্রাণেরও পরোয়া করেননি তারা। প্রথমে স্বামী চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন, পিছু পিছু 10 মাসের শিশুকে দুহাত দিয়ে জাপটে ধরে ট্রেন থেকে ঝাঁপ দেন স্ত্রীও। আমি করতে পারি না, আমার সেন্স ছিল না। পরে দৌড়ে এসে আমাকে উঠেছে, ওর গেঞ্জি খুলিয়ে ছিঁড়ে আমার মাথায় বাঁধি দিয়েছে। এর মাথায় বাঁধি দিয়েছে, ওর মাথায় বাঁধি দিয়েছে। মায়ের কোলে থাকা 10 মাসের শিশুটি প্রাণে বেঁচে গিয়েছে, তবে তার মাথায় চোট লেগেছে। গভীর রাতে জঙ্গলের রাস্তা ধরে রক্তাক্ত স্বামী স্ত্রী হেঁটে হেঁটে যান রাজা ভাত খাওয়া স্টেশনে। অভিযোগ দায়ের করেন আরপিএফ এর কাছে। সেখান থেকে তাদের পাঠানো হয় আলিপুরদুয়ার রেল হাসপাতালে। কিন্তু ট্রেনের মধ্যে এরকম ঘটনা ঘটে গেল, পুলিশ কোথায় ছিল? সিকিউরিটিটা আমি এই গাড়িটা একটু অ্যাবনর্মাল, আমার তো সব গাড়িতে সিকিউরিটি ছিল, এই গাড়িটা একটা লেট চলার জন্য লেট রান করছিল, তার জন্য এটা হচ্ছে। রেলের পরিষেবা নিয়ে অভিযোগ বিস্তর। এবার যাত্রীদের নিরাপত্তাও যদি তলানিতে থাকে, তাহলে কিভাবে রেলে চড়ার সাহস পাবে সাধারণ মানুষ? প্রশ্ন উঠছে। অরিন্দম সেন, এবিপি আনন্দ, আলিপুরদুয়ার।